Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum rahmatullah. I hope you are fine. Today I am going to discuss a topic from your first paper book, textbook. Its uh, title is Etiquette and Manners. It is from Unit 1, Lesson 2. Unit 1, Lesson 1, Etiquette and Manners. Etiquette and manners are very important for our daily life. We cannot uh, we cannot think of our life without following some particular behaviors, patterns of behavior, rules of behavior in our society. And I want to say that we cannot do whatever we want to do in our society or in our family or in our classroom, okay, offices. Everywhere we have to maintain some social rules and systems. These rules and systems are called etiquette and manners, or good behaviors, code of good behaviors, etc. We cannot just behave anyway in anywhere. Okay, we have to maintain some proper rules. For example, we cannot cry in in a classroom. Okay, or uh, we cannot gossip. We should not gossip, laugh at in the classroom. We should not laugh at the poor. Uh, there are some particular things when someone helps us or makes us a favor, we have to thank him or her. Okay, we should say that thank you. And whenever someone says thank you to us, we should say that you are most welcome. These are called etiquette manners. We should not uh, uh, we should not harm who has given us an opportunity, who has previously helped us. Okay, so etiquette and manners are very integral part of our life. We cannot do a day without uh, following proper rules of etiquette and manners. That's why etiquette and manners are very important for our life. And that is why I am going to discuss um, etiquette and manners, the Unit 1, Lesson 1 for you. Okay, so let us start. As the slide or a screen, you see the slide or the screen, there is a uh, picture, and in this picture there are some phrases like we are polite. We are polite, it is the title. আমরা ভদ্র। এই আমরা ভদ্র এই টাইটেলটির অধীনে আমরা কিভাবে বোঝাবো যে আমরা ভদ্র, অর্থাৎ ভদ্রতা বজায় রাখার জন্য আমাদের কি কি করণীয়, কি কি আমরা করলে মানুষ আমাদেরকে ভদ্র বলবে, বা যারা ভদ্রলোক তারা সাধারণত কি কি করে থাকেন। যেমন তারা সকালবেলা বলেন গুড মর্নিং, একজনের সাথে দেখা হলে বলেন গুড মর্নিং। মুসলিমরা কি বলে? আসসালামু আলাইকুম। ওকে, তো গুড মর্নিং সবাই বলে। গুড মর্নিং অর্থ হচ্ছে শুভ সকাল, অর্থাৎ আপনার সাথে আমার দেখা হলো, এই জন্য আপনার কাছে শুভ সকাল জানানো, অর্থাৎ আপনাকে আপনার দিনটা ভালো যাক, বা আপনার সাথে আপনার যে সকালটা এটা ভালো কাটুক ইত্যাদি বলা। ওকে, গুড মর্নিং। এই গুড মর্নিং এর সাথে আমরা আসলে তার ভালো কামনাও করি। এরপরে আছে প্লিজ। আমরা সবাই জানি এটি কখন বলতে হয়, প্লিজ। এরপর থ্যাংক ইউ, আবার নো থ্যাংক ইউ। ওকে, পার্ডন মি অর্থ হচ্ছে আমাকে মাফ করো, ক্ষমা করো। আই এম সরি, আমি দুঃখিত। এক্সকিউজ মি, মাফ করবেন। মে আই প্লিজ, ওকে, এটি অনুমতির জন্য আমরা বলি মে আই প্লিজ। আবার বলি নাইস টু মিট ইউ, ওকে, ইউ আর ওয়েলকাম, গুড বাই। এখন আমরা এখানে চারটি ভিন্ন ভিন্ন ক্লাউড দেখতে পাচ্ছি, মেঘের মতো। এখানে আমরা দেখব যে কিভাবে কোন ক্ষেত্রে আমরা কোন ম্যানারটা ফলো করব। আচ্ছা, প্রথম ক্লাউডে আমরা দেখতে পাই যে একজন হোস্ট পত্রিকা পড়ছেন আর একজন অতিথি আসছেন। তো তিনি কি কি আচরণ করবেন সেখানে, বিইং এ গুড গেস্ট, একজন ভালো মেহমান হতে হলে আমাদের কি কি করতে হয়।
সেটি এখানে আমরা দেখব। আচ্ছা, দ্বিতীয় ক্লাউডে রয়েছে মিট অ্যান্ড গ্রিট, অর্থাৎ আমরা যখন কারোর সাথে মিট করব তখন আমরা কিভাবে গ্রিট করব তাকে, কেমন কারোর সাথে মিট করলে আমরা কোন ফর্মুলায় তাকে অভিবাদন জানাবো। মিট করলে সাধারণত বলতে হয় হ্যালো, হাউ আর ইউ। ওকে, এরপরে দুজন বন্ধুর মধ্যে একটি টাইটেল দেওয়া আছে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, অর্থাৎ বন্ধুদের মাঝে শেয়ার করা এবং কেয়ার করা, যত্ন নেওয়া, খোঁজ খবর নেওয়া, এই বিষয়টি। তারপরে রয়েছে টেবিল ম্যানার্স, অর্থাৎ খাবার টেবিলে বা নাস্তার টেবিলে আমরা কোন কোন ম্যানার অনুসরণ করব সেটি টেবিল ম্যানার্স। ওকে, এই প্রথম পিকচারটি দেখে আমরা কিছু যে ম্যানার্স অ্যান্ড এটিকেটের প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো দেখলাম। এবারে আমরা মূল অনুচ্ছেদটি পড়ব। ওকে, ওকে, আমরা অনুচ্ছেদটিতে প্রবেশ করার পূর্বে দুজন মনীষীর দুটো কথা একটু জেনে নিই। জে আর আর টোকেইন তিনি বলেছেন হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, অর্থাৎ ভালো ব্যবহারকারী সেই যে ভালো ব্যবহার করে, অথবা যে ভালো লোক বা ভালো হ্যান্ডসাম সে আসলে তাকে দেখতে শুনতেই হ্যান্ডসাম নয়, বরং তার আচরণটা হলো হ্যান্ডসাম। ওকে, সহজ কথায় বলতে গেলে যা যেরকম লোক সেরকম তার ব্যবহার, অথবা ব্যবহারই বংশের পরিচয় ইত্যাদি। Whoever interrupts the conversation of others to make a display of his fund of knowledge makes notorious his stock of ignorance. শেখ সাদি বলেছেন যে অন্যের কনভারসেশন বারবার ব্রেক করে, থামায়, কথার মধ্যে হস্তক্ষেপ করে এবং বাধা দেয়, আর বলে মানে তার নিজের কথা জাহির করতে চায়। ওকে, সে আসলে তার নিজের জ্ঞানকে জাহির করতেছে না, বরং সে তার মূর্খতাকে আরো বেশি ফুটিয়ে তুলছে, নটোরিয়াস করে তুলছে। ওকে, শেখ সাদির এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে যে ব্যক্তি অন্যের কথায় বারবার বাধা দেয় এবং কথার মধ্যে কথা বলে, সে আসলে নিজের জ্ঞানকে জাহির করার জন্য কথা বলে না, বরং সে তার মূর্খতাকেই জাহির করে। শেখ সাদির এই কথাটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখি যে আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর উদাহরণ আছে যারা নিজেদের জ্ঞানকে জাহির করার জন্য অন্যের কথার মাঝে বারবার কথা বলে। ওকে, তো আসলে তারা নিজের নিজের কথা বলে না, নিজের জ্ঞানকে জাহির করে না, বা জ্ঞানের কোনো কিছু এর ভিতরে নাই, বরং আছে হলো মূর্খতা। ওকে, এরপরে আমরা মূল টেক্সটে প্রবেশ করব। এটি খুবই ইম্পর্টেন্ট একটি টেক্সট ফর এইচএসসি স্টুডেন্টস অ্যান্ড অলসো ফর অল দ্য পিপল। সকল মানুষের জন্য এটিকেট অ্যান্ড ম্যানার্সের বিষয়টি সার্বিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, etiquette and manners. As a child, you must have been told to greet your elders and visitors to your home according to your culture and tradition. একজন শিশু হিসেবে তুমি যখন শিশু ছিলে তখন তোমাকে অবশ্যই শেখানো হয়েছিল কিভাবে তোমার বাড়িতে যারা বড় আছেন, মানে সিনিয়র আছেন, তাদেরকে, এবং যারা ভ্রমণ করতে আসেন, দেখতে আসেন, বেড়াতে আসেন, ভিজিটার্স আছেন, তাদেরকে কিভাবে বাসায় গ্রিট করতে হবে, অভিবাদন জানাতে হবে, বা বড়দের সাথে কি কি কথা বলতে হবে, কিভাবে তাদেরকে হ্যালো বলতে হবে, কিভাবে যারা মেহমান তাদের সাথে কিভাবে কথা বলতে হবে, এই বিষয়গুলো অবশ্যই তোমার শিশু বেলায় সংস্কৃতি অনুযায়ী তোমাকে শেখানো হয়েছে। যেমন আমাদের মুসলিম সমাজে কি করা হয়, মুসলিম সমাজে একটি শিশুকে বলা হয়, একজন মেহমান আসলে বলা হয় বলো আসসালামু আলাইকুম, এরপর যখন যায় তখন বলা হয় বলো আসসালামু আলাইকুম, আবার আসবেন, তাই না? এরপরে অন্য স্টাইলেও আমরা বলে থাকি যে গুড মর্নিং, ওকে, হ্যালো, হাউ আর ইউ ইত্যাদি, এবং শেষে আমরা কি বলি, গুড বাই, আবার দেখা হবে, সি ইউ অ্যাগেইন ইত্যাদি আমরা বলি। তাহলে আমরা কিভাবে একজন ভিজিটরের সাথে বা একজন এল্ডারের সাথে কি কি আচরণ করব, সেগুলো আমরা ছোটবেলায় আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের কালচারে, আমাদের ট্রেডিশনে আমরা শিখে ফেলি। সো অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, আমরা অনেক সময় দেখি মা বাবা তার সন্তানকে এটা বলে থাকেন,
কারণ সন্তান তো শিখবে হলো মা বাবার কাছ থেকে। তো মা বাবা তার সন্তানকে অনেক সময়ই শিখিয়ে দেন যে এটা বলো, ওকে, টাটা বলো। অনেক সময় দেখা যায় না, টাটা হাত নাড়িয়ে শিশুকে আমরা শিখিয়ে দেই বা শিশুকে শেখানো হয়, আমরা দেখি। ওকে, তো টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্রেডিশন। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট ইন কোম্পানি। এবং অবশ্যই তোমাকে আরো শেখানো হয়েছে যে যখন অনেক লোকের মাঝে থাকবে, কোম্পানিতে থাকবে, তখন তুমি চুপ থাকবে, পোলাইট থাকবে, শান্ত থাকবে, ভদ্র থাকবে। ওকে, অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বারবার ডিস্টার্ব করে, হ্যাঁ, কথার মাঝে কথা বলে বা বারবার ডিস্টার্ব করে, তখন আমরা কি বলি, মানে বাচ্চাদেরকে কি বলা হয়? চুপ থাকতে বলা হয়, চুপ কর ইত্যাদি বলা হয়। এন্ড বলা হয় কিপ কোয়াইট, শান্ত থাকো, while others especially your elders spoke। এবং যখন বড়রা কথা বলে, বিশেষ করে বড়রা কথা বলে, তখন চুপ থাকতে বলা হয়। দেখা যায় যে মুখে মুখে অনেকে কথা বলে, ছোটরা বড়দের কথার মাঝে মুখে মুখে কথা বলে, তখন অন্য যারা বড় আছেন তারা বলেন যে এই তুমি চুপ থাকো, রাইট? তাহলে এই যে চুপ থাকা, এটা আবার অনেকের গায়ে লাগে যে আমাকে চুপ থাকতে বললো, তাই? তখন দেখা যায় যে শিশুবেলায় কি হয় যে এরকম হয় যে আহা আমাকে চুপ থাকতে বললো কেন, রাগ হয়, তাই না? তখন আমরা সম্ভবত কি করেছিলাম, পসিবলি ইউ অ্যাট টাইমস গ্রসড সাচ স্কুলিং। সম্ভবত কখনো কখনো আমরা এই যে স্কুলিং বা শিক্ষানো শেখানো বিষয়টি, সেটির বিরোধিতা করেছিলাম, গ্রাজ করেছিলাম। গ্রাজ করা মানে হলো এটা বিপক্ষে বলা, মানে বিড়বিড় করা, প্রতিবাদ জানানো, মনে মানে নিজে নিজে, হ্যাঁ, কি আমাকে এটা করতে বললো, এই জাতীয়। ওকে, তো এটা সম্ভবত আমরা কখনো কখনো করেছিলাম। ওকে, আচ্ছা, এরপরে ওকে, পসিবলি এট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিনিং। হয়তো কখনো কখনো তুমি এই জাতীয় শেখানোর কাজটিকে অনেক সময় প্রোটেস্টও করেছো, প্রতিবাদও করেছো, হয়ে থাকে। হ্যাঁ, রাগ করা, মানে আমাকে কেন বললো, আমি কেন চুপ থাকবো, আমি কি দোষ করেছি? ওকে, তো এগুলো আমরা করেছি, বাট এখন আমরা দেখতে পাই যখন আমরা সিনিয়র হয়ে গেছি তখন কিন্তু এই বিষয়গুলো আমরা অনুভব করছি যে আসলেই এই শিক্ষাটা প্রয়োজন আছে। হ্যাঁ, আমরা যখন আহ, এখন আমরা যখন আবার জুনিয়রদেরকে দেখি কথার মাঝে কথা বলে, জোরে কথা বলে, ডিস্টার্ব করে, তখন কিন্তু আমরাও সেই একই কাজ করি যেটা আমাদের সিনিয়ররা আমাদের উপরে করেছিলেন। তাহলে এই যে স্কুলিংটা, এই স্কুলিংটা বা ডিসিপ্লিনিংটা, এটা প্রয়োজন আছে সমাজে, এটিকেট অ্যান্ড ম্যানার্স এর প্রয়োজন আছে। কারণ এটি না থাকলে আসলে সমাজ টিকে থাকতে পারে না। সমাজে ভদ্রতা, সভ্যতা এগুলো টিকে থাকতে পারে না। ভদ্রতা সভ্যতা ছাড়া কোনো সমাজ টিকে থাকতে পারে না। ওকে, তো এই ম্যানার্স অ্যান্ড এটিকেটস গুলো আমাদেরকে জানতে হবে। নেক্সট, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটিকেট শব্দটি আছে, তার চারপাশে অনেকগুলো বিষয় আছে, আমরা সেগুলো একটু দেখি কি কি আছে। দেখো, আই কন্ট্যাক্ট, চোখে চোখ রেখে কথা বলা। এরপরে আছে ওকে, বোঝা যাচ্ছে না। ওকে, এরপর আছে নেটওয়ার্কিং, ম্যানার্স, স্মাইল, হাসি, কাইন্ডনেস, দয়া, এটা বুঝতে পারছি না। তারপরে অ্যাওয়ারনেস ইত্যাদি। অর্থাৎ এটিকেটের মধ্যে আমরা কি কি বিষয় এখানে পাবো সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, বইয়ে এটা সুন্দর করে দেওয়া আছে, সেখান সেখান থেকে দেখে নিতে হবে। আচ্ছা, নাও সার্টেনলি ইউ নো দ্যাট ইউ কান্ট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট, স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমরা যে কোনো ভাবে আমরা আসলে কথা বলতে পারি না, বা যে কোনো ভাবে বিহেভ করতে পারি না। আমাদেরকে কিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হয়। যেমন আমি যখন একজন আমার আমার প্রফেসরের সাথে কথা বলবো, তখন কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলি সেভাবে কথা বলতে পারি না। আবার আমি যখন আমার স্টুডেন্টদের সাথে কথা বলবো, ঠিক সেভাবে কিন্তু আমার মায়ের সাথে কথা বলতে পারি না। তাহলে এই যে বিষয়গুলো, আমরা কার সাথে কথা বলছি, কার সম্মুখে দাঁড়িয়ে আছি, সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখেই আমাদের দৈনন্দিন কাজগুলো করতে হয়, তাই না? তো নাও সার্টেনলি ইউ নো দ্যাট ইউ কান্ট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট, স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স।
বিশেষত অন্য কারো উপস্থিতিতে। ওকে, তো অন্য কারো উপস্থিতি হলে আমি কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে করি সেভাবে করতে পারবো না, আমাকে সেই তার উপস্থিতিটা মাথায় রেখেই কাজ করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন এ কোম্পানি। একটা সঙ্গর সাথে কি কি আচরণ করতে হবে তার রুলস আছে। ওকে, সেই রুলস গুলো আমাদের ফলো করতে হবে। আমরা যা তা ব্যবহার করতে পারবো না। 10 জন বন্ধু আছে, একজন বন্ধুর উপরে যদি আমরা একজনকে যদি আর একজনকে খোঁটা দিই, মানে মন্দ আচরণ করি, তাহলে কিন্তু সেই বন্ধুত্ব তো আর থাকে না, নষ্ট হয়ে যায়। তো এই যে বিষয়গুলো আমাদেরকে এগুলোকে আমাদেরকে আহ, যত্ন করতে হবে, এগুলো বুঝতে হবে, না হলে জিনিসটা প্রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে, আদারওয়াইজ এই রিলেশনটা থাকবে না। একজন কলিগ আর একজন কলিগকে কিন্তু মন্দ কিছু বলতে পারে না, রাইট? তাহলে তাহলে কিন্তু সেই সম্পর্কটা আর থাকছে না, কারো ক্ষতি করা যাচ্ছে না। নানা রকম রুলস আছে, এই রুলস গুলো আন্ডারস্টুড, উজ্জ্ব থাকে, কেউ বলে দেয় না যে এখানে এই রুলটা আছে। হুম, এই রুলগুলো এমন যেগুলো একেবারে অ্যাবজর্ব হয়ে গিয়েছে, সমাজের সাথে মিশে আছে, এগুলোর থেকে আমরা বের হতে পারি না, এবং বের হলে এই সমাজে গন্ডগোল লেগে যাবে। পাশাপাশি এগুলো থেকে বের হলে একটা আগলি সোসাইটিতে পরিণত হবে সবকিছু, সোসাইটিটা হবে আগলি। এখন যেরকম সিভিলাইজড আছে সেটা আর তখন থাকবে না। ওকে, উই আর সোশ্যাল বিংস, আমরা সামাজিক জীব, এন্ড হ্যাভ টু কনসিডার দ্য এফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স। আমরা সামাজিক জীব, এবং তাই আমাদেরকে আমাদের যে ব্যবহার, সেই ব্যবহারের প্রভাব অন্যের উপরে কি করবে সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যে ব্যবহারটা করব সেটির প্রভাবটা অন্যের উপরে কিরকম ভাবে পড়বে সেটি আমাদের চিন্তা করতে হবে। দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, ইভেন ইফ উই আর অ্যাট হোম অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। ওকে, যদিও আমরা পরিবারে থাকি এবং পরিবারের সদস্যদের সাথেও যখন আমরা আচরণ করব, তখনও এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট, উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার। আমাদের দুটো বিষয় আছে, দুটো টার্ম আছে এই সোশ্যাল বিহেভিয়ারকে বর্ণনা করার জন্য। একটি হচ্ছে অ্যাটিকেট, সৌজন্য, আর একটা হচ্ছে ম্যানার্স বা ব্যবহার বা ভদ্রতা। তো অ্যাটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড। সৌজন্য শব্দটি হচ্ছে ফরাসি শব্দ, or French word, okay, and it means the rules of correct behavior in society. এই এটিকেট শব্দটির অর্থ হলো সমাজে সঠিক ব্যবহারের রুলস, নিয়ম কানুন। ওকে, the word manners means the behavior that is considered to be polite in a particular society or culture. ম্যানার শব্দটি, এটার অর্থ হলো সেই রুল, সেই ব্যবহারগুলো, যে ব্যবহারগুলো সাধারণত ভদ্র। ওকে, ভদ্র ব্যবহার, এই ভদ্র ব্যবহারগুলোকে সাধারণত বলা হয় ম্যানার্স। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, ম্যানার্স মন্দ এবং ভালো দুটোই হতে পারে, ভালো ব্যবহার মন্দ ব্যবহার দুটোই হতে পারে। ফর এক্সাম্পল, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ। উদাহরণস্বরূপ বলা যায় যে কারো মুখে খাবার দাবার নিয়ে কথা বলাটা একটা ব্যাড ম্যানার। অনেক সময় দেখা যায় যে মুখে খাবার থাকে, সেই খাবার সহই আমরা কথা বলতে থাকি, যেটি মন্দ আচরণ, অর্থাৎ এই আচরণটা ভালো না বা সুন্দর না। ওকে, মুখে খাবার নিয়ে আমরা দেখি অনেক সময় মুখে খাবার নিয়ে মুখ ফুলে থাকে এবং কথা বলে, তো এটা একটা মন্দ আচরণ। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন। খুবই সুন্দর কথা, কেউই মন্দ আচরণের ব্যক্তিকে পছন্দ করে না। যে ব্যক্তি মন্দ আচরণ করে তাকে কেউ পছন্দ করে না। রিমেম্বার দ্যাট এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। একটি বিষয় মনে রেখো যে এটিকেট অ্যান্ড ম্যানার্স এটা সমাজ থেকে সমাজে, কালচার থেকে কালচারে ভিন্ন হয়। অর্থাৎ সংস্কৃতি টু সংস্কৃতি এবং সোসাইটি টু সোসাইটি ভিন্ন রকম হয়ে থাকে। যেমন হিন্দু ধর্মে বা হিন্দু যে বিয়ের রীতি, সেখানে যেভাবে বিবাহটা অনুষ্ঠিত হয়, ইসলামিক রীতিতে কিন্তু সেভাবে অনুষ্ঠিত হয় না, তাই না? এই যে ডিফারেন্সটা আছে, এটি কিন্তু সমাজ এবং কালচারের জন্য ভিন্ন। ওকে, আবার অ্যাডাল্ট সোসাইটিতে যেই ধরনের কথাবার্তা বলা যায়, একটা অ্যাডাল্টের নিচে যে সোসাইটিটা, সেখানে কিন্তু সেগুলো বলা যায় না, বা শিশু সেখানে কিন্তু বলা যায় না। শিশুর সামনে সব কথা সবভাবে বলা যায় না, রাগ করা যায় না। তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আবার শিশুর বাইরে, সেখানে কিন্তু আমাদেরকে যেই নিয়ম, সেখানে শিশুর মতো আচরণ করলে চলে না। একটি অফিসে কিন্তু শিশুর সুলভ কোনো বিষয় বা
বন্ধু সুলভ কোনো বিষয়ে চলে না, সেখানে কিন্তু একটি প্রপার এটিকেট আছে। হ্যাঁ, সবকিছুর কিন্তু রেসপন্সিবিলিটির একটা ব্যাপার সেখানে দাঁড়িয়ে যায়। ওকে, বেশি কথা না বলি, এরপরে এটিকেট এন্ড ম্যানার্স। উই লার্ন এটিকেট এন্ড ম্যানার্স, আমরা কোথায় কোথায় শিখি এটিকেট এন্ড ম্যানার্স গুলো সেগুলো একটু দেখি। উই লার্ন এটিকেট এন্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস। নাম্বার ওয়ান, আমাদের প্রথম শিক্ষক হচ্ছেন আমাদের পিতামাতা। আমাদের পিতামাতা আমাদেরকে এটিকেট এন্ড ম্যানার্সটা শিখিয়ে থাকেন। নাম্বার টু, ফ্যামিলিস, আমরা ফ্যামিলি থেকে শিখি। নাম্বার থ্রি, ভেরিয়াস ইনস্টিটিউশনস, বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও আমরা কিন্তু এটিকেট এন্ড ম্যানার্স শিখি। কি কি প্রতিষ্ঠান আছে, যেমন সাচ এস স্কুলস, কলেজেস আর প্রফেশনাল বডিজ। আমরা স্কুল, কলেজ বা বিভিন্ন পেশাজীবী জায়গা থেকে এই ব্যবহারগুলো শিখে থাকি, অর্থাৎ আমাদের কর্মক্ষেত্র থেকেও আমরা ব্যবহারগুলো শিখে থাকি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস। সকল সামাজিক অনুষ্ঠানাদির জন্য বিহেভিয়ার রয়েছে। যেমন আমরা যখন পিকনিকে যাই তখন নিশ্চয়ই ক্লাসরুমের মতো ব্যবহার করলে চলবে না, তাই না? অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম। এই বিহেভিয়ার নিয়মগুলো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে, গুরুত্বপূর্ণ। অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ, এবং সেগুলো প্রাত্যহিক জীবনে অভ্যাস করতে হবে। দি ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন অ্যাভয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব। যে আচরণগুলো বিয়ের অনুষ্ঠানে চলে সেই আচরণগুলো কিন্তু বিতর্ক ক্লাবে চলে না। অর্থাৎ বিতর্ক অনুষ্ঠান আর বিয়ের অনুষ্ঠান এক নয়, কেমন? দুটো জায়গার রুলস অফ বিহেভিয়ার দুই রকম। Therefore we have to be careful about etiquette and manners. এই কারণেই আমাদেরকে এটিকেট এন্ড ম্যানার সম্পর্কে কেয়ারফুল হতে হবে, যত্নবান হতে হবে। We know how important it is. আমরা জানি যে কতটাই গুরুত্বপূর্ণ ইহা বলা, টু সে। ওকে, যেমন আমরা অনেক সময় কোনো কাজ কাউকে দিয়ে করাতে চাই, তখন সে কাজটি করতে চায় না, তো আমরা যদি এভাবে বলি প্লিজ এটা করে দাও, তাহলে কিন্তু সেই করে দেয়। অর্থাৎ এই প্লিজ শব্দটি যুক্ত করার কারণে সে কিন্তু কাজটি করে দিল, প্লিজ না বলার কারণে সে কিন্তু করে দিচ্ছে না। সো প্লিজ এন্ড থ্যাংক ইউ, ধন্যবাদ, কাজটি করে দেওয়ার কারণে তাকে ধন্যবাদ জানানো হলো, এটি কিন্তু খুবই কাজে দেয়। ওকে, সো প্লিজ, থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। আরো কিছু উদাহরণ, a few more polite expressions, আরো কিছু expressions such as pardon me, মাফ করো, excuse me, may I, are bound to make your day smooth and pleasant. এই যে এক্সপ্রেশন গুলো, এগুলো নিশ্চয়ই আমাদের দৈনন্দিন কাজকে আরো বেশি সহজ, স্মুথ এন্ড প্লেজেন্ট করবে। তাহলে আমরা কি কি বুঝলাম? যে এটিকেট এন্ড ম্যানার্স এর বিভিন্ন ধরন আছে। কোনো কোনো ম্যানার ভদ্র, কোনো কোনো ম্যানার অভদ্র। যারা ভদ্র আচরণ করে তাদেরকে বলা হয় গুড ম্যানার এবং তারা সকলের প্রিয় পাত্র, আর যারা অভদ্র আচরণ করে তাদেরকে বলা হয় ব্যাড ম্যানার্ড এবং তারা সকলের অপ্রিয় পাত্র। এরপরে আমরা যে কোনো জায়গায় যে কোনো ব্যবহার করতে পারি না, আমাদেরকে সেই বিষয়ে কেয়ারফুল থাকতে হয়। আরো বিষয় হলো আমরা আমাদের এই এটিকেট এন্ড ম্যানার্স গুলো আমরা আমাদের প্যারেন্টস থেকে শিখি, ফ্যামিলি থেকে শিখি এবং স্কুল, কলেজ ইত্যাদি জায়গা থেকে শিখি। আবার এক জায়গার ম্যানার বা এক সোসাইটির ম্যানার আরেক সোসাইটিতে গিয়ে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, ওকে, যেমন ব্রিটিশ সোসাইটিতে সেখানে এক ধরনের ম্যানার আছে, ইসলামিক সোসাইটিতে আরেক ধরনের ম্যানার আছে। ওকে, তো এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং ম্যানারগুলো যতটাই আমরা অ্যাপ্লাই করব, প্রয়োগ করব, আমাদের জীবন ততই মসৃণ এবং সহজ হবে। কিছু উদাহরণ এখানে দিয়েছে, যেমন প্লিজ বলা, থ্যাংক ইউ বলা, পার্ডন মি বলা, এক্সকিউজ মি বলা, মে আই বলা ইত্যাদি। এবং শুরুর দিকে আমি যে স্লাইডটি ব্যবহার করেছিলাম সেটিতে কি ছিল? গুড মর্নিং, প্লিজ, থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ, পার্ডন মি, আই এম সরি, এক্সকিউজ মি, মে আই প্লিজ, নাইস টু মিট ইউ, ইউ আর ওয়েলকাম, গুড বাই। এভাবে আমরা আরো কিছু, হিয়ার আর সাম বেসিক রুলস অফ এটিকেট, কিছু রুল আমরা একটু শেয়ার করি। যেমন আমরা প্রথমটায় বলা হয়েছে যে রেসপেক্ট আদার্স পার্সোনাল স্পেস। অন্য একজন মানুষের যে ব্যক্তিগত স্থান আছে সেটিকে রেসপেক্ট করো। যেমন কারো মানি ব্যাগ, কারো মোবাইল ফোন, কারো বই, হ্যাঁ, কারো ব্যাগ, ওকে, বা কারো ব্যক্তিগত রুম, বেডরুম ইত্যাদি জায়গাগুলো হলো তার পার্সোনাল স্পেস কিংবা ডায়েরি। হ্যাঁ, এই যে পার্সোনাল স্পেস গুলো আছে এগুলোর সম্মান করা, অর্থাৎ এগুলো তারই, এগুলোর সাথে বারবার হস্তক্ষেপ না করা এবং ঢু না মানা। যেমন কারো মানি ব্যাগে কি আছে একটু দেখি, ব্যাগে কি আছে, কি এনেছিস একটু দেখি, অথবা কারো ড্রয়ার চেক করা,
বা ডায়েরিতে কি লিখেছে সেগুলো চেক করা, বা তার বেডরুমে কি আছে সেগুলো দেখা, এই জাতীয় জিনিসগুলো না করাই ভালো। এবং তার ব্যক্তিগত স্থান, যেমন তার রিলেশনশিপ, তার দাম্পত্য জীবন, এই বিষয়গুলো নিয়ে আহ, কোনো ধরনের ঝামেলা না করাই ভালো। কোনো প্রশ্ন করা বা বারবার কোনো খোঁচানো, এগুলো থেকে বিরত থাকা উচিত। ডোন্ট ইন্টারাপ্ট হোয়েন সামওয়ান এলস ইজ টকিং। যখন কেউ কথা বলে তখন ইন্টারাপ্ট করা ঠিক নয়, অর্থাৎ তাকে বাধাগ্রস্ত করাটা ঠিক নয়। এরপরে বি এ হেল্পার, চেষ্টা করতে হবে যে কারো সহযোগিতা করতে, হেল্পার হতে, হেল্প করতে। বি অন টাইম, কোনো কাজে যথাসময়ে উপস্থিত হতে। ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসেস, যেখানে জনসমাগম আছে বা পাবলিক স্থান আছে সে সকল জায়গায় চিৎকার না করা, ইয়েল না করা। ইট পোলাইটলি, ভদ্রভাবে খাওয়া। চিউ উইথ ইউর মাউথ ক্লোজড, তোমার মুখ বন্ধ করে চাবাও, মানে চিবাও খাবার। হ্যাঁ, খাবার চিবানোর সময় মুখটা বন্ধ করে চিবানো। স্ট্যান্ড ইন কিউ, লাইনে দাঁড়ানো, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনেক লোক, কিন্তু সার্ভিস যিনি দিচ্ছেন তিনি একা, তাহলে কি করতে হয়, সেখানে লাইন ধরতে হয়। এই লাইন ব্রেক করাটাও একটা ব্যাড ম্যানার। যেমন ব্যাংকে দেখা যায় যে চেক দেওয়া বা টাকা জমা দেওয়া, টাকা ওঠানো ইত্যাদির ক্ষেত্রে দেখা যায় যে লাইন ব্রেক করে সামনে গিয়ে কেউ কেউ তার কাজ করতে চায়, তখন কিন্তু অন্য যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের কষ্ট হয়। তো এই বিষয়টি মাথায় রাখা এবং লাইনে দাঁড়িয়ে কাজগুলো করা। হ্যাঁ, আমরা আমাদের শিক্ষামন্ত্রীর কথা বলতে পারি। তিনি কিন্তু স্বপ্নতে গিয়েছিলেন, সম্প্রতি আমরা জেনেছি। তিনি কিন্তু সেই লাইন ধরে কেনাকাটা করে এসছেন, অর্থাৎ লাইন ব্রেক করেননি। তিনি একজন মন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি কিন্তু লাইন ব্রেক না করে লাইন অনুসরণ করে কেনাকাটা করে এসেছেন। তো এই যে বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে, শিক্ষিত মানুষ এই শিক্ষিত আচরণগুলো করবে, এটি আশা করে সবাইকে। এছাড়াও আরো রয়েছে ফ্যামিলি এটিকেট। রেসপেক্ট ইচ আদার্স বিলঙ্গিংস, আরেকজনের যে মালপত্র জিনিসপত্র বিলঙ্গিংস আছে সেগুলোর সম্মান করা, ফেলে না দেওয়া, ছুঁড়ে না ফেলা, অযত্ন না করা, ওকে, এবং সেগুলোর সম্মান করা। ডু নট শাউট অ্যাট চিলড্রেন, শিশুদের প্রতি চিৎকার না করা। ট্রিট দেম কাইন্ডলি, শিশুদেরকে দয়ার সাথে ট্রিট করা বা ভদ্রভাবে নম্রভাবে তাদের সাথে আচরণ করা। লিসেন টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার কথা শ্রবণ করা। এই বিষয়ে ইসলাম ধর্মে প্রচুর কথা বলা আছে, যে মা বাবা হলো সবার উপরে, মা বাবার প্রতি শ্রদ্ধা করা, তাদেরকে সম্মান করা এবং তাদের দেখাশোনা করা। এবং একটি বিষয় মনে রাখা যে একদিন নিজেও মা বাবা হতে হবে। তো সেক্ষেত্রে মা বাবার প্রতি সব সময় তাদের প্রতি মনোযোগটা দিতে হবে। লিসন টু ইউর প্যারেন্টস। তাহলে আমরা দেখলাম যে রেসপেক্ট ইচ আদার্স বিলঙ্গিংস, পরিবারের মধ্যে একজন আর একজনের জিনিসপত্র এগুলোকে সম্মান করা। ডু নট শাউট অ্যাট চিলড্রেন, ট্রিট দেম কাইন্ডলি, লিসেন টু ইউর প্যারেন্টস। এরপরে সামাজিকভাবে আমরা কি কি এটিকেট পেয়ে থাকি। আমরা সামাজিকভাবে দেখি যে বেসিক সোশ্যাল এটিকেট, অলওয়েজ বি অন টাইম, সব সময় সঠিক সময়ে উপস্থিত হওয়া, কোনো কাজে বা কোনো স্থানে, কোনো মিটিংয়ে, কোনো ক্লাসে ইত্যাদি জায়গায় সঠিক সময়ে উপস্থিত হওয়া। শো অন টাইম, showing up late is rude and shows a lack of respect for other people's time. যদি লেট করে যায় তাহলে সেটা আসলে অভদ্রতা, রুড, এবং সেটি মনে করে তার তার মানে হয় যে অন্য মানুষ যারা সময় দিয়েছে তাদের সময়ের অমূল্য দেওয়া বা তাদের সময়কে মূল্য না দেওয়া বা ডিসরেসপেক্ট, অসম্মান করা। নেভার ইন্টারাপ্ট দ্য আদার পারসন হোয়াইল হি অর শি ইজ টকিং, এই কথাটা বারবার আসতেছে। তো যখন কেউ কথা বলে তখন তার কথার মাঝখানে বাধা না দেওয়া। গিভ অ্যান্ড রিসিভ কমপ্লিমেন্টস গ্রাসিয়াসলি, কেউ কোনো কিছু দিলে, উপহার বা কোনো কমপ্লিমেন্ট, কথাবার্তা ইত্যাদি, সেক্ষেত্রে আবার সেটা সুন্দরভাবে রিসিভ করা, ওকে, গ্রাসিয়াসলি। এবং পারলে সেগুলো আবার সেটার একটা মানে প্রতিদান তো আর নয়, মানে সেটার সেটা নিজের থেকে আবার কোনো একটা কমপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করা। রিফিউজ টু গসিপ উইথ অ্যান্ড অ্যাবাউট ফ্রেন্ডস, হ্যাঁ, অর্থাৎ কোনো বন্ধুর সাথে কোনো বন্ধুর বিষয়ে গল্প না করা। অর্থাৎ একজন বন্ধুর সঙ্গে মিট হলো, সেই বন্ধুর কাছে অন্য বন্ধুর দোষ ইত্যাদি না বলা, গসিপ না করা। হোল্ড ডোরস ফর পিপল এন্টারিং ইমিডিয়েটলি আফটার ইউ, অর্থাৎ যে সকল মানুষ তোমার পরে দরজা দিয়ে ঢুকবে তাদের জন্য দরজাটা একটু খুলে রাখা। হ্যাঁ, এটি খুবই ইম্পর্টেন্ট।
অনেক সময় আমরা দেখে থাকি যে দরজাটা যদি আমি নিজে খুলে রাখি এবং অন্য যে আমার সাথে আছে বা আমার পরে যে প্রবেশ করছে সে যেই হোক, স্ট্রেঞ্জার হোক বা নিজের কেউ হোক, তো সেক্ষেত্রে দরজাটা যদি আমি খুলে রাখি, ধরে রাখি, তাহলে সে কিন্তু খুশি হবে। ওকে, সো হোল্ড ডোরস ফর পিপল এন্টারিং ইমিডিয়েটলি আফটার ইউ। এরপরে প্রফেশনাল এটিকেট, আমরা কর্মক্ষেত্রে কি কি এটিকেট ফলো করব সেটিরও একটি তালিকা এখানে, ছোট একটা তালিকা রয়েছে। এর বাইরে কিন্তু অনেক কিছুই করার আছে, এবং আমি বলেছি যে ম্যাক্সিমাম যে এটিকেট রুলস অ্যান্ড এটিকেট, রুলস অফ এটিকেট অ্যান্ড ম্যানার্স, ম্যাক্সিমাম হচ্ছে আন্ডারস্টুড, অর্থাৎ উজ্জ্বল, সেগুলো আমরা সকলেই জানি, কিন্তু সেগুলো বলার প্রয়োজন হয় না এবং সকলেই মানার চেষ্টাও করে থাকি। ওকে, অর্থাৎ সেগুলো আমরা অন্তরালে করে থাকি, সেগুলো ইনডিরেক্টলি হয়ে যায়। আচ্ছা, এরপরে রয়েছে প্রফেশনাল এটিকেট। এখানে আমরা দেখব যে ড্রেস প্রপারলি। প্রফেশনাল এটিকেটের প্রথম কথা হচ্ছে পোশাক আশাক সুন্দর করে পরা, ড্রেস প্রপারলি। নাম্বার 2, শেক হ্যান্ডস ওয়েন অ্যাপ্রোপ্রিয়েট, যখন প্রয়োজন হবে তখন হাত হ্যান্ডশেক করা। ওকে, হ্যান্ডশেক করাটা কখন? যখন প্রয়োজন হবে, অ্যাপ্রোপ্রিয়েট তখন। ওকে, যখন একজন সিনিয়র হাত বাড়িয়ে দেবেন তখন নিজের হাতটা বাড়িয়ে দেওয়া, এটি প্রপার হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর নিজের থেকে একজন সিনিয়রের প্রতি হাত না বাড়িয়ে দেওয়া। আবার যখন পরস্পর সমান হয় তখন নিজের থেকে, বা যখন জুনিয়র হয় কেউ তখন নিজের থেকেই তার প্রতি হাতটা বাড়িয়ে দেওয়া উচিত। নেভার টেক ক্রেডিট ফর আদার পিপলস ওয়ার্ক, অন্য একজন মানুষ কোনো একটা কাজ করে সফল হলো বা কোনো একটা কাজ করলো, সেটি করার জন্য সেই ক্রেডিট নিজে না নেওয়া, অর্থাৎ সেই কাজটা করেছে তার যোগ্যতায়, সেই ক্রেডিটটা নিজের করে না নেওয়া। আবার কেউ যদি কোনো কাজ করে দেয় বা সহযোগিতা করে বা কোনো রকম হেল্প করে, তাহলে তার যে ক্রেডিটটা তাকে দেওয়া উচিত, অর্থাৎ এই কাজে তুমি আমাকে সহযোগিতা করেছো, এই কথাটুকু অ্যাটলিস্ট বলা উচিত। এতে যে কাজটি করে দিয়েছে সে খুশি হয়, এবং এটাই ভদ্রতা। ওকে, সো নেভার টেক ক্রেডিট ফর আদার পিপলস ওয়ার্ক, নিজেই অন্যের ক্রেডিট না নেওয়া, বরং অন্যকে ক্রেডিট দেওয়া তার কাজের জন্য, যে কাজটি সে করে দিয়েছে। খুবই সহজে বললাম। আচ্ছা, ইউজ ইনডোর ভয়েস ওয়াইল টকিং টু পিপল, যখন আমরা কারোর সাথে কথা বলবো তখন আমাদেরকে ইনডোর ভয়েসটা মেনটেন করতে হবে। ইনডোর ভয়েসটা কি? ইনডোর ভয়েস হচ্ছে আমার ঘরে আমি যেভাবে কথা বলতাম, ঘরের মানুষ হলে, আপনজন হলে যেভাবে কথা বলতাম ঠিক সেইভাবে নরম কণ্ঠে বা স্বাভাবিকভাবে কথা বলা, চেঁচিয়ে কথা না বলা বা অস্বাভাবিক আচরণ না করা। ইউজ ইনডোর ভয়েস ওয়াইল টকিং টু পিপল। সো দ্যাটস ইট, এই ছিল আজকের এটিকেট এন্ড ম্যানার্স এর উপরে সংক্ষিপ্ত আলোচনা। Thank you very much for being with me for this 33 minutes. I hope from today we will apply these things, and definitely uh, our days will be smooth and pleasant. I hope you succeed in life, and of course pray for me. Thank you very much. See you again. Allah Hafiz. Assalamu alaikum.